জাপানে ১ লাখ বাংলাদেশি শ্রমিক নিয়োগের ঘোষণা, প্রধান উপদেষ্টার উচ্ছ্বাস। ঢাকা, ২৯ মে ২০২৫। আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে অন্তত ১ লাখ শ্রমিক নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সম্প্রদায়। ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার ২৯ মে টোকিওতে আয়োজিত বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক সেমিনারে জাপানি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশি জনশক্তি নিয়োগে তাদের এ আগ্রহের কথা জানান। সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। তিনি এই দিনটিকে তার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন উল্লেখ করে বলেন, এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকের সাক্ষী হন। প্রথমটি স্বাক্ষরিত হয় বাংলাদেশের ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং বিএমইটি এবং জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগ কাইকম ড্রিম স্ট্রিট কেডিএসের মধ্যে। দ্বিতীয় সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় বিএমইটি, জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস, জাপানে ৬৫টির বেশি কোম্পানির একটি ফেডারেশন, এবং জেবিবিআরএ, জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সির মধ্যে। প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানটিকে একটি দ্বার উন্মোচনের প্রতীক হিসেবে বর্ণনা করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ, যার অর্ধেকই ২৭ বছরের নিচে। তিনি বলেন, সরকারের কাজ হল তাদের জন্য দরজা খুলে দেওয়া। শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের তত্ত্বাবধায়ক সংস্থার প্রতিনিধি পরিচালক মিৎসুরু মাতসুশিতা জানান, অনেক জাপানি কোম্পানি বাংলাদেশিদের বিষয়ে আগ্রহ প্রকাশ করছে এবং তিনি বিশ্বাস করেন এই ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, বাংলাদেশি মেধাবীদের বিশাল সম্ভাবনা রয়েছে, তাদের প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব। এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেশাগায়ামা স্মরণ করে বলেন, প্রায় ১৪ বছর আগে অধ্যাপক ইউনুস জাপানে এসেছিলেন এবং ক্ষুদ্রণের মাধ্যমে নারীদের সহায়তার গল্প বলেছিলেন। তিনি বলেন, আমাদের ফেডারেশন তরুণ ও দক্ষ শ্রমিকের জন্য বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছে। তারা উভয় দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।